গুড মর্নিং গাইস, হ্যাপি সানডে। এখনও আমি ঘুম থেকে উঠিনি। সানডেটা একটু লেট হয় ঘুম থেকে উঠতে আমাদের, অন্য সব দিন অফিস থাকে তাই তাড়াতাড়ি উঠে যাই, কিন্তু আজ সানডে তো তাই আজ উঠতে একটু লেট করছি। ঘড়িতে তখন 9:30 বাজে। ভাবলাম পর্দাটা সরিয়ে জানলা খুলে দেখি বাইরের ঠিক ওয়েদারটা কেমন। বিছানা থেকে উঠে পর্দাটা সরালাম। বাইরে সূর্যি মামার দেখা পর্যন্ত নেই। জানলা খুলতেই ঘরে এলো কনকনে হাওয়া। সত্যি আজ ঠান্ডাটা বেশ পড়েছে। বাইরের ঠান্ডার আমেজ নিতে নিতে ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম। মুখ মুছে ম্যাডাম ব্রেকফাস্টে কী করছে দেখতে কিচেনে গেলাম। কি করছে সকালের ব্রেকফাস্টে? সকালের ব্রেকফাস্টে এই যে একটু চাউমিন করব, তাই পেঁয়াজ কেটে নিলাম। এদিকে নুডলস সিদ্ধ হয়ে গেছে, চাউ চাউ। আর এদিকে দেখো কিছু সবজি কেটে রেখেছি। ম্যাডাম তো বললই সকালে ব্রেকফাস্টে চাউমিন ছিল, এবার ব্রেকফাস্ট করার পালা। ব্রেকফাস্ট করতে করতে ম্যাডামের সাথে চলছিল নানান রকম গল্প। গল্প হচ্ছিল আজ তো সানডে, সানডেতে ঠিক স্পেশাল কী মেনু হবে আজ বাড়িতে। অনেক দিন মোমো খাওয়ার ইচ্ছে, ও বেশ মোমো বানায়, তাই ভাবলাম আজ সানডেটা ডিনারে মোমোর খাই। ওকে বলছিলাম দুপুরে হালকা করে সেদ্ধ ভাত করে নাও, আর রাতে হোক আমাদের স্পেশাল আইটেম মোমো। ও বলল ঠিক আছে, তবে তাই হোক। A few moments later. ব্রেকফাস্টের পরে এখন যাচ্ছি বাজার চিকেন আনতে, কারণ আজকে রাতে আমাদের স্পেশাল মোমো হওয়ার কথা আছে, তাই যাচ্ছি। বাজার বেশি দূরে না, আমাদের 5-10 মিনিট সাইকেলে লাগে। যাচ্ছি বাজারে। এই হলো আমাদের ছোটো মোটো বাজার। আজ ভিড় অতটা ছিল না, অন্য সব দিন এই টাইমটাতে বেশ ভিড় হয়, হয়তো ঠান্ডার জন্য। মোমোর জন্য চিকেন কিমার প্রয়োজন, তাই গেলাম চিকেনের দোকানে। $240 করে দিচ্ছাও, কম নাই? রেট বেশি। হ্যাঁ, তোমাদের সবসময় রেট বেশিই থাকে। আমার কাছে রেট ঘটলো না কখনো গোটা বছর। ঘটলো না, না এটা মুরগির কোয়ালিটিটা আলাদা, ঘন্টার কোয়ালিটি। বাজার করে ফিরছি বাড়ি। আজকে দেখতে পাচ্ছ চারিদিকে এখনো পর্যন্ত সূর্য ওঠেনি, ভীষণ ঠান্ডা, তার উপরে হালকা হালকা হাওয়া। A few moments later. রাতে মোমোর জন্য কি কি রেডি করছো? এই যে এদিকে কি কি আছে? ধনেপাতা, আদা ঘষে নিয়েছি, রসুন ঘষে নিয়েছি, আর লঙ্কা কুচি। এটা আর এদিকে পেঁয়াজ কুচি। এটা এটা চিকেন কিমা, বুঝতে পারছো না? আর এই যে কিছুটা বাঁধাকপিও ঘষে নিয়েছি। দুপুরের সেদ্ধ ভাতটা আর তোমাদের দেখালাম না। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে চলছে মোমোর প্রস্তুতি। মোমোর জন্য লেচিগুলো বেলে বেলে রাখছিল, এতেই মোমোর পুর ভরে তৈরি হবে আজকের মোমো। এই যে আমাদের মোমোর স্টাফিংটা ভরা হচ্ছে।
এই যে অত ভালো পারি না, মোটামুটি চলার মতো করছি। मोमो का चटनी बन चुका है, रेडी है मोमो का चटनी। প্রথমবারে যতগুলো মোমো সেদ্ধ বসেছিল তা কমপ্লিট। এবার প্লেটে নিয়ে টেস্ট করে দেখার পালা। প্লেট পুরো সেজে রেডি, এবার খাওয়ার পালা। কেমন হয়েছে মোমোটা? দারুণ হচ্ছে না? এবারটা বেশি ভালো হয়েছে। গুড নাইট গাইস, শুভরাত্রি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।